মাত্র 100 টাকার বিনিময়ে, যে তাকে একজন পরিচালনা কর্মীকে 100 টাকা দেওয়া হয়নি বলে তিনি কি করেছে, অক্সিজেন মাস্ক খুলে দিয়েছেন। এটা কিন্তু একদিনের ঘটনা না, আপনারা জানেন এরকম অহরহ ঘটনা ঘটে। আজকে একজন ঘটনা ঘটেছে, আপনারা অবগত আছেন কিনা? একজন বৃদ্ধ লোক আপনার সিঁড়ি থেকে উঠে গিয়ে সে পড়ে গিয়ে ইনস্ট্যান্ট মারা গেছে। তাহলে একটা 4 তলা হাসপাতালে কেন একটা লিফট ভালো থাকবে না? এই ইচ্ছাকৃত সেই লিফটগুলো বন্ধ করে রাখে। আসলে গরিব মানুষ, আমার স্ত্রীকে এখানে ভর্তি করা হয়েছি। আমার কাছে আমি খুব দারিদ্র মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই। ওডিএর থেকে আমার স্ত্রী ওখানে নিয়ে আসার পরে আমার ওই ট্রলিতে করে আমার এই বেডে নিয়ে আসছে। আমার কাছে মাত্র 300 টাকা আছে, সেই টাকা ছাড়া নেই। আমি সেই 300 টাকা আমার কাছে টাকা দিতে যাচ্ছি, আমার কাছে জোর জালাম করতেছি। আমি তাকে হাত পেতে দেখেন আমার কাছে আরে নাই, আমার কাছে আর নেই, আপনি দেখেন আমার সব কাহিনীগুলো দেখেন। সেটা আমার কাছে খুব ইয়ে করতেছে তারা। তো আমি বললাম আমার কাছে নেই। তারপর করছে আমি আমার পরে আসবো, টাকা গোছানো নেই। তো আমি করছে কি হলো, আপনি রুগীর ওষুধ কিনবেন না? তো আমি বলছি ওষুধ কিনবো, আমি একটা দোকান পরিচিত আছে এখানে, সেখান থেকে আমি আমার ওষুধ বাকি যোগে দিচ্ছে, আমার কাছে টাকা নাই। এখন আমি কি করবো দেখেন, এই আমার কাছে আমি টাকা আমার কাছে টাকা নিচ্ছে 300। এবং আমরা জানি যে আমাদের এই আড়াইশো বেডে কিংবা আমাদের খুলনা মেডিকেল কলেজে আজকে কিনা অনেক আগে থেকে এই ধরনের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে আসছে। তারা যদি বকশিস না পায়, তারা এখানকার যে ট্রলি সেবা দেওয়ার কথা, যেটা পাওয়া যায় ফ্রিতে, তারা সেবাটা দিয়ে থাকে না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী ও বহিরাগত দালালদের দাপটে অসহায় সাধারণ মানুষ। তাদের নো মানি নো সার্ভিস এই স্লোগানে রোগীরা হয়রানির শিকার হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এমনকি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটও বেপরোয়া। হাসপাতালটি 500 শয্যার হলেও প্রতিদিন গড়ে 1200 থেকে 1300 রোগী ভর্তি থাকে। হাসপাতালের প্রশাসন ব্যবস্থাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অভিযোগ আছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক শ্রেণীর নারী পুরুষ দালাল রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে না হয়রানির শিকার অনেক রোগী দালালের ফাঁদে পা দেয়। অভিযোগ রয়েছে দালালদের সাথে কতিপয় চিকিৎসক ও নার্স সম্পৃক্ত রয়েছে। সর্বশেষ খানজাহান আলী থানার যোগীপুল ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে সাইফুলকে কিডনির জটিলতা নিয়ে গত শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট 1-এর 5 ও 6 নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেনের জন্য ছোটাছুটি শুরু করেন। রাত 1টার পর অক্সিজেন সরবরাহ করা হয়, কিন্তু পরদিন রোববার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী ক্লিনার আব্দুল জব্বারকে 100 টাকা বকশিশ না দেওয়ায় সে গিয়ে সিলিন্ডার সহ সাইফুলের অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেক রোগীকে দেন। এর আধা ঘণ্টার মধ্যেই শ্বাসকষ্টে সাইফুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডাক্তার ও নার্সরাও নির্বিকার বসে অবলোকন করেন। এমন শত শত ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে রোগী ও তাদের স্বজনদের অভিযোগ। গত রবিবার এই মৃত্যুর ঘটনা জানাজানি হলে হাসপাতাল পাড়াসহ শহরে টক অফ দ্য টাউনে পরিণত হয়। দুপুরেই ছাত্র জনতা ও রোগীদের স্বজনরা বিচার ও চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা চেয়ে বিক্ষোভ করে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজলের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় হাসপাতালে। অভিযান চলাকালীন ঘটনার সত্যতা পেয়ে রোগীর মৃত্যুর জন্য দায়ী ওয়ার্ডের আউটসোর্সিং ক্লিনার আব্দুল জব্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ হেফাজতে নেয়। এই অভিযানে আটক 2 জন নারী দালালকে আইনগত ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ হেফাজতে নেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, এই অভিযানের ব্যাপারে আমরা ফলো আপ করব। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ওয়ার্ড মাস্টারকে সতর্ক করে সময় বেঁধে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ হসপিটালের একজন রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার জন্য তার মৃত্যু হয়েছে মর্মে একটা অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা একটা অভিযান পরিচালনা করি। তো অভিযানে আমাদের কাছে প্রাথমিকভাবে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে, যে অভিযোগ যেটি ছিল, একজন রোগী, তিনি ওই রোগী যে ওয়ার্ডে ভর্তি ছিলেন সেই ওয়ার্ডের যে দায়িত্বপ্রাপ্ত নার্স ছিল তাদের যথাযথ মনিটরিংয়ের অভাব যেটা আছে সেটা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি একজন ওয়ার্ড বয় এই অক্সিজেন মাস্কটি খুলে নিয়েছে মর্মে অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ওয়ার্ড বয় নন, তিনি একজন ক্লিনার, এবং তিনি যে অক্সিজেন মাস্কটি খুলে নিয়েছেন সেটার ব্যাপারে প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। ফলে এই যে ওয়ার্ড ক্লিনার আছেন, ক্লিনার মিস্টার জব্বার, ওনাকে তাৎক্ষণিকভাবে ধৃত করা হয়েছে। ধৃত করে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের হেফাজতে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আমাদের খুলনা মেডিকেলে দালালের উপদ্রব আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথ হয় না, আউটসোর্সিং এর ব্যক্তিবর্গ কাজ করেন না, এরকম বিভিন্ন আরো অভিযোগ ছিল। আজকে আমাদের অফিসাররা ছদ্মবেশে রোগী সেজে তারপরে আউটডোরে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যায় এবং আমাদের অফিসারদেরকেই দালাল চক্র যারা আছে তারা
হসপিটাল থেকে বাইরে ভিন্ন ভুয়া ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, যার ফলে দালাল যে এখানে দালালের দৌরত্ব সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং আমাদের অফিসাররা তাৎক্ষণিকভাবে ওইখান থেকে 2জন দালালকে আটক করেছে। আটক করে তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেছে। হসপিটাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন আমাদেরকে। এছাড়া আমরা যে বিষয়টি দেখেছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার যে পার্টটি দেখেছি, যে হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতার মান খুবই নিম্নমানের আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়গুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত যথাযথ দায়িত্ব পালন করেন না আমাদের কাছে মনে হয়েছে। এ বিষয়ে আমরা ওয়ার্ড মাস্টার যিনি ছিলেন দায়িত্বপ্রাপ্ত তাকে আমরা তার বক্তব্য নিয়েছি। তার বক্তব্যের মধ্যে প্রচুর অসঙ্গতি পাওয়া গেছে এবং আমরা বলেছি যে নির্দিষ্ট একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যদি এটার উন্নতি না হয় সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তারাই তাদের হেফাজতে নিয়েছে। তারা বলেছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা, ফৌজদারি মামলা দায়ের সহ অন্যান্য যেই সব আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সব নেবেন বলে পরিচালক মহোদয় আমাদের কাছ থেকে বলেছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, এবং ওনারাই নিজেরাই আমাদের কাছ থেকে তাদেরকে গ্রহণ করেছেন। গ্রহণ করে তারা ফৌজদারি মামলা করার জন্য যা যা করণীয় করবেন বলবে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এটার বিষয়ে নিয়মিত ফলো আপ করবো। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা খুলনা মেডিকেলের খাদ্য সরবরাহ যেটা আছে সেটা নিয়ে দুর্নীতির বিষয়ে আমরা একটা অভিযান পরিচালনা করেছিলাম এবং সেই অভিযান পরিচালনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেই বিষয়টা ফলো আপ করছি এবং ওই অংশটাতে খাদ্য যেটা সরবরাহ হয় সেই অংশটাতে উন্নতি আমরা এখন পেয়েছি। এখন যে বিষয়গুলো আজকে আমরা যে বিষয়গুলো অ্যাড্রেস করেছি আমরা সেগুলো ফলো আপ করবো ইনশাআল্লাহ। সরকারি হাসপাতালে বকশিশ ছাড়া বলতে গেলে সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংবিধানে মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম হলেও বিভিন্ন সংস্থা বারবার অভিযান চালিয়ে দালাল মুক্ত চেষ্টা করলেও কয়েকদিন পর আবার একই অবস্থায় ফিরে আসে। সকলের দাবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। জারিন তাসনিম, বাংলার গেজেট।